সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের চারাবই বাজার এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযোগে বলা হয়, গত 16 মে রাত 8:30টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে একদল লোক অতর্কিত হামলা চালায়। এতে দিলদার হোসেন খান ও তার বাতিজা আহত হন এবং তাদের কাছ থেকে নগদ টাকা ও মালামাল নিয়ে যাওয়া হয় বলে দাবি করা হয়েছে। আহতদের পরে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত 16 তারিখ শনিবারে আমি আর আমার বাতিজা হাবিবুর রহমান খান আমরা গেছিলাম গরু তুকানিত, গরু লোয়াত কয়েকটা বাতানো আমরা গেছি। যাওয়ার পরে হিজাত পাইছি না, এরপরে আইয়া আমরা সালেশ্বর এক বাতানো গেছি, গিয়া গরু দেখাত গেছি। গরুর ইনো হইছে না, আমরা পছন্দ হইছে না, এরপরে আমরা আইছি। আওয়ার পথে আমরা বাজারও আবার বাদে বাজারের উত্তর সাইডে অন্য আইয়ারলে আমরা সন্ত্রাসীরা অ্যাটাক করছে, আমরা ডাকাতি করছে। 2 জন মানুষ আমরা চিনি আর 1 জন মানুষ চিনি না, অজ্ঞাত 1 জন মানুষ। এর বাদে তারা আমরা মারিয়া ফালাইয়া আমরা সবকিছু লইয়া গেছে গিয়া। আমরা টাকা নিছে, আমার প্রায় 2 লাখ টাকার একটা গড়ি নিছে, একটা টর্চ লাইট নিছে, কেউ লইয়া গিয়া তারা আমরা মারিয়াই নো ফালাইয়া তারা গেছে গিয়া। এরপরে মানুষ আইয়া দেখরা খিতা হইছে না হইছে। এর বাদে মানুষে আমরা ফালাইল ফেকো ফালাইল তোরে তুলিয়া নিয়ে আমরা পানি নিয়ে খাওয়াইয়া বহাইছি। এরপরে তো আমরা তারা গেছে গিয়া, আমরা আর কিছু না করতে পারিয়া এর বাদে মানুষের হয়েছি বলে আমরা জিনিসপত্র নিচন গিয়ে তারা ডাকাইতে হলে অমুকে ইটা হইলা কি যে 2টারে চিনি, এই 2টা হইলা কি তো সন্ত্রাসী, এর বাদে হিরোইন, যারা কয়েকবার পুলিশে নিছে, রেবে নিছে আইয়া, বাড়িতে দরিয়া নিছে আইয়া, আরো গিয়ে রিপোর্ট করছে, কালকে রিপোর্ট করছে গিয়ে খর আমার বাই আইন খিতা করি লাইন জমিন আইন লাইন। ইটা তো আমরা খাইয়া বাঁচিস ইটাই। এর বাদে হইল কি করে কয়েকদিন আইয়া পুলিশে নিছে বাড়িতে, আমি ছুটাইয়া আনছি গিয়া থানাতে, ওটাই রিপোর্ট কররা, বুঝছই না, ওটাই রিপোর্ট কররা আমরার এগেস্টে আমরার খায়, আমরার পরে এরপরে আমরার বদনাম করে। এরপরে হইল গিয়া আমরা তো আইছি বাদে আমরা থানাত গেছি, থানাত গিয়ালে মামলা দিছি, মামলা লইছেন ওসি সাহেবে। সত্যি ঘটনা, এটা তো আর লুকানির কিচ্ছু নাই, আমরা সাক্ষী আছে, সাক্ষী প্রমাণ দিয়া আমরা মামলা দিছি, মামলা নিছেন ওসি সাহেবে, মামলা FIR হইছে। এরপরে হইল গিয়া আসামি তো আর পলাতক, আসামি আর ফাইয়ার না, এখনো তারা আত্মগোপনে আছে। একবারে তারা সিম এটা বন্ধ করিয়া তারা একবারে পুরা গোপনে আছে, তারা ট্যাকিং করিয়া পাওয়া যান না। আমরা বাড়ি তো মানুষ নাই, আমি আর আমার বাতি, আমরা তো সব লন্ডন আমেরিকা এটা হইন। এরপরে আমরা এখন জানোর নিরাপত্তা নাই, আমরা বড় আতঙ্কের মধ্যে আছি। আর আমরা যে গরু লোয়ার তনে আওয়ার পথে তারা যে অ্যাটাক করিয়া আমরা সবকিছু নিচঙ্গি। এর বাদে একটা প্রতিবেদনও দেখছি যে তারা আমরা যে ডাকাতি করছে, এই ডাকাতিটা তারা ভুল প্রমাণ করতো স্যার, তারা বাঁচত স্যার, এই বাঁচব কিলা যে তারা যে ডাকাতি করছে এইগুলো আর প্রতিবেদন দিয়া তারা তো বাঁচতে পারতো না। ওটা হইল গিয়া আমার চাওয়া আর পাওয়া আপনার মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সুষ্ঠু বিচার আমি চাইয়া। আমরা গত শনিবারে আমি আর আমার চাচা দিলদার হোসেন খান আমরা গরু দেখা লাগি বার হয়েছি দুপুরের দিকে। 2-3টা বাতান দেখছি, আমরা দেখি আইয়া হয়েছে না, আমরা গ্রাম সালেশ্বর একটা বাতান আছে, তাম্বির বাড়ির বাতান, তো অন্য গেছি আমরা এনে দেখি আমরা গরু ফসল লাগছে না। আমরা 5-6টা গরু তো প্রতি বছর আমরা কুরবানি দিই, তো গরু তো আস্তে আস্তে তো একটা করে লইয়া সংগ্রহ করে রাখা লাগে, তো হইছে না হইয়া তো আমরা আইছি, আমরা বাজারে একটু আমরা খাইছি। হয় আমরা বাড়িতে আবার পথে 9:30টার দিকে আমরা 3 জন মানুষ অ্যাটাক করছে। 3 জন মানুষের মাঝে 2 জনের চিনি, তাদের নাম হইল কি শাহিন উদ্দিন আর এখন নাম হলো ডালিম। তো শাহিন যে তারে চিনি, তার উপরে আরো হিরোইনের পাচারের মামলা আছে, ইয়াবার মামলা আছে, আঙ্গুরা মোহাম্মদপুর বাউদ্দিন গুন্ডা নাম চিনয়, তার লগে একটা মামলা আছে, অনবরত একটা মামলা। তারা 2 জনে আমরা ফালাইয়া, আমার চাচারে একজনে ধাক্কা মারছে আর আমার একজনে মারছে, মারিয়া আমরা লগে টাকা আছিল, টাকা পয়সা তারা লইয়া গেছে গিয়া। পরে তো আমরা 6 দিছি, দিলার পরে আমরা পার্শ্ববর্তী দোকান আছে আরও 2 জন মানুষই আমরা উদ্ধার করছে। করিয়া পরে আমরা তো একটু মানে বিচলিত হয়ে গেছি যে এই অবস্থাটা খেতে হইল। পরে তো তারা একটু আমরা এখানে হবাইয়া একটু ইয়ে করছে। পরে আমরা সবটা কইছি যে হোক আমরা লালা তারা ঘটনা করছেন, তে আমরা কিতা করতাম। তো কোনো সন্তুষ্ট ইয়ে না দিয়া আমরা প্রশাসনের হাওলা লইছি, থানাত গেছি এবং অফিসার ইনচার্জে রাত্রে ইনকোয়ারি পাঠাইছেন, পাঠাইয়া দেখা যায় সত্যতা পাইছেন, পাইয়া করে মামলা রেকর্ড করছেন, কোনো মামলা চলমান আছে। তো আইনটার মাধ্যমে আমি একটা দাবি জানাই আর যে আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা এটার বিচার চাই। আর কিছু নিউজও দেখি আর আমরা
তারা আমরার বিরুদ্ধে প্রপাগান্ডা চালাইছেন, আমরা তারার জমি জমা বুক করার লাগি তা করিয়ার জমি জমা সংক্রান্ত এটা তো হইল গিয়া কোর্ট কাছারির ব্যাপার, এটা তো এই বিষয়ে কোনটা আনার নাই। তার উপরে ডাকাতি মামলা হয়েছে, আর তারা ওটা গুরুত্ব করে গিয়া তারা ওটা প্রচার করে, এটা সম্পূর্ণ মিথ্যা প্রচার করে। এবং আমরা সাইটার উপরেও আমার আরও দুইজন আসেন, একজন আমেরিকার থাকেন আর একজন লন্ডন থাকেন, তাদের বিরুদ্ধেও তারা নিউজ করে যে তারা জমি জমা দখল করার লাগি এইসব প্রচারণা করা। তো আপনারাও তদন্ত করলে পাইবা যে এই দুইজন মানুষ আফসার খান সাদেক আর আখতার হোসেন খান জাহেদ তারা কোন ধরনের মানুষ, বা আস্তা উপজেলায় খুব সিলেটে জানে তারা কোন ধরনের মানুষ, তারা জমি মানুষের দখল করছেননি বা না খিতা করছেন, এটা তো আস্তা এলাকার মানুষের জানেন। তো আপনারা এটা তদন্ত করলেই জানবার। আপনার মাধ্যমে আমি সুষ্ঠু তদন্তর চাইয়া আমি প্রশাসনের কাছে বিচার চাইয়া আপনারা আমরা একটা সহযোগিতা করবা। রাত্রে আমি সময় বাড়ি থাকি, এরপরে শুনছি যে বেটারে মারিয়া টাকা পয়সা নিশ্চয় নিকিয়া, বেটার মোবাইল, বেটার লাইট, নগদ টাকাও আছিল, বেটার গড়ি মারছেন, বাক্কা মারি মারছেন, তারা মারিয়া নিশ্চয় নিকি না, এটা তো তদন্ত করলে আপনারা ভাইবা। আমি বালেঙ্গা তো আইয়ার আমরা মানুষ দুইজন আইয়া, আমরা সামনে যে স্ট্যান্ড আছে না ফরিস্টক স্ট্যান্ড, নেওয়ার পরে চিল্লি শুনছি, শুনিয়া গেছি সামনে যাওয়ার পরে দেখছে গিয়া যে দুজন আরো মানুষ 15-20 জন লাখান লইয়া উবা বদরুল মিয়ার বিল্ডিং এর সামনে। তখন আমরা জিজ্ঞাসা করছি কিতা হয়েছে বলে, আমরা শাহিন ডালিমেরা মারামারি করছে, করিয়া আমরা টাকা পয়সা বলতে কি।